প্রত্যেক বছর আমরা দেখে এসেছি কিছু না কিছু নতুনত্ব নিয়ে আসে। এবছর একদমই নতুন, তার কারণ এই জিনিস আগে আমরা কখনো কলকাতায় দেখিনি। রাত এখন বাজে হচ্ছে 12:30, আর এখনো পুজো শুরু হয়নি। এখনই মানুষজন যারা দর্শনার্থীরা কিন্তু এসে গেছেন এই পুজো দেখতে। আমি প্রত্যেকটা পার্ট দেখাবো। ভীষণ দৃষ্টিনন্দন মণ্ডপ এবছরের অর্জুনপুর। আমরা সবাই অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে, সেটা ভিডিওটা টোটালটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটি অংশ আমি দেখানোর চেষ্টা করবো অর্জুনপুর আমরা সবাই কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমেই আপনাদেরকে দেখাই এখানে টোটাল মণ্ডপটা। এখানে ওদের অনেকটা জায়গা জুড়ে হয়, এদিকে কিছু পার্ট রয়েছে এবং এইদিকে কিছু পার্ট রয়েছে। টোটাল এই মণ্ডপের টোটাল অংশ জুড়ে এই বাঁশ দিয়ে পুরো টোটালটা এইভাবে পুরোপুরি সেজে উঠেছে। পুরো বাঁশ দিয়ে এরকম ভাবে করা হয়েছে। তার মধ্যে এই যে বেশ কিছু জিনিসপত্র যেগুলো পুরো মেটালের, এই ধরনের বেশ কিছু জিনিসপত্র সেটা দিয়ে একটা ইনস্টলেশন সেটা করা। আগে এই পার্টটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। উপরে চাঁদ রয়েছে, আমি চাঁদ দেখতে পাচ্ছি এবং একজন বসে রয়েছে। সম্ভবত এখানে যে শিল্পী শোভিন ভট্টাচার্য তিনি এটা সম্ভবত, তার কারণ তিনি নিজেকে এখানে দেখিয়েছেন, তারও তিনি কিন্তু টুপি পরে থাকেন, সম্ভবত উনি এটি। এই টোটাল যে এই অংশটাতে যেখানে আমি চাঁদ দেখালাম, এখানে একটা জলের মতো অংশ রয়েছে, জল রাখা রয়েছে এবং জলের ওপর এই পার্টগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মুভ হচ্ছে, পুরো টোটাল মুভ হচ্ছে। আমি একটু ক্লোজ দেখানোর চেষ্টা করছি, পুরোটা তোমাদেরকে একটু ডিটেলে যেহেতু দেখানোর চেষ্টা করছি। এবং এই উপরের অংশটাতে পুরোপুরি চাঁদ রয়েছে। পুরো চাঁদটা যেহেতু অনেকটা বড় অংশ, চাঁদের অংশটা দেখতে খানিকটা এরকম লাগছে। আর পুরো যদি হোয়াইট করি তাহলে বিষয়টা খানিকটা এরকম। একটা নীল রঙের লাইট ফেলা হয়েছে, পুরোটা নীল রঙের লাইট ফেলা হয়েছে এই পার্টটুকুর মধ্যে এবং খুব স্বল্প লাইটে, মানে এমন কিছু বিশাল লাইট না, খুব স্বল্প লাইটে এবছরের যে মণ্ডপ সেই মণ্ডপ ফুটিয়ে তোলা হয়েছে। এবারে এই মণ্ডপের যে ভাবনা তার নাম হচ্ছে মুখোমুখি। অনেক কাইনেটিক জিনিসপত্র আমরা দেখতে পারবো এই মণ্ডপে। আমি ধীরে ধীরে মণ্ডপের ভিতরে যাবো, প্রত্যেকটা পার্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখান থেকে দেখাই এই যে অংশটা, মানে যেটা মেনলি মণ্ডপের ভিতরে ঢুকলে আমাদের চোখে পড়বে, যেখানে কিন্তু এই টোটাল পার্টগুলো ঘুরছে এবং শিল্পী শোভিন ভট্টাচার্য তিনি কিন্তু এই কাজগুলোই করে থাকেন। হ্যাঁ, তো এই টোটাল ইনস্টলেশন বলা যেতে পারে এবছর অর্জুনপুর আমরা সবাইকে তিনি করেছেন। তার প্রথমবার কাজ করা কলকাতা দুর্গাপুজোতে, মানে দুর্গাপুজো তিনি প্রথমবার করেছেন। তিনি এই ধরনের কাজ করে থাকেন। এই যে মানে এই ধরনের যে জিনিসগুলো দেখছো সেগুলোর এক্সিবিশন তিনি করে থাকেন। দুটো গাছ রয়েছে, গাছগুলো কিন্তু অরিজিনাল একদম গাছ, সেই গাছগুলো মণ্ডপের অংশ হিসাবেও দেখানো হয়েছে। এবং এইদিকে এই পার্টটাতেও এই যে বিরাট বড় গাছের যে গুড়িটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু দেখানো হয়েছে। এই পাশ থেকে এই পাশে চলে গেছে গাছের গুড়ি। মণ্ডপে ঢোকার ঠিক আগে এই অংশটাতে আমি দেখতে পাচ্ছি স্টোন চিপ রয়েছে এবং স্টোন চিপের মধ্যে এই জিনিসগুলোকে এইভাবে পুরোপুরি দেখানো। মেন জিনিসটা হচ্ছে এটা, এই জায়গাটাতে তোমার চোখ যাবে, তার কারণ এখানে অনেক এবং মুভিং অবজেক্ট সেটা তোমরা দেখতে পারবে। ছোট থেকে বড় অনেক অবজেক্ট এবং গোলাকার মতো অংশ দেখতে পারবে। ভিতরের অংশ এবং মিররের মতো বেশ কিছু রয়েছে, যেখানে তুমি নিজেকেও দেখতে পারবে। লাইটিংটা দেখো, এই পার্টটাতে এই মাঝের অংশটাতে ব্লু কালারের রাখা আছে, ব্লু কালার রাখা রয়েছে এবং এই টোটাল নিচের এই পার্টগুলো টোটালটা ঘুরছে মুখোমুখি। তুমি নিজের মুখোমুখিও বলা যেতে পারে এখানে হবে আসলে, নিজের সত্তার মুখোমুখি এখানে আসলে হবে। মা দুর্গার সাথে তোমার যে মুখোমুখি সেটা এখানে হতে চলেছে এবছর আসলে। মণ্ডপের এই পার্টটাতে দেখতে পাচ্ছি এরকম একটা ইনস্টলেশন, মানে টোটাল অনেকটা বড় করা। আর এই অংশটাতেও এরকম মিররের মতো যে জিনিসপত্র সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে। টোটাল মণ্ডপেই এই মেটালের যে বল সেটা ব্যবহার সেটা আমরা লক্ষ্য করতে পারছি। মণ্ডপের একদম ভিতরে এখানে শিল্পী শোভিন ভট্টাচার্য তিনি তো টোটাল মণ্ডপের রূপকার এবং এই যে প্রতিমা সে প্রতিমার রূপকার হচ্ছে শিল্পী শম্পা ভট্টাচার্য। এই হলো মায়ের এবছরের প্রতিমা। মাকে এখানে ওয়ারিয়র হিসেবে দেখানো হয়েছে। মায়ের পোশাক থেকে শুরু করে সবটাই কিন্তু এই ওয়ারিয়রের যে ভূমিকায় মা রয়েছেন সেটা কিন্তু দেখতে পাচ্ছি। একদম টোটালটা যদি আমি দেখাই, মানে পুরোটা যদি ফুল ফ্রেমে দেখাই দেখতে লাগছে ঠিক এরকম। মাঝে মাঝে এই যে যারা লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী নিচের অংশটা রয়েছে এবং একদম মাঝখানে রয়েছে বাহন সিংহ। মাঝে মাঝে এটা ঘুরছে, আবার মাঝে মাঝে এরকম স্ট্যাটিক হয়ে যাচ্ছে পুরো। টোটাল এখানে মাতৃ প্রতিমাও একদম অন্য রূপে তুমি দেখতে পাবে। মাকে সেনাপতির রূপে দেখা যাচ্ছে এখানে। মায়ের মুকুটের অংশটা অপূর্ব সুন্দর দেখো। আবার কিন্তু এখানে মুভ করা শুরু করে দিল গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতী। এই ধরনের প্রতিমা না, মানে এটা সম্ভবত এটা রেখে দেওয়া হবে এই প্রতিমা, কারণ এত সুন্দর প্রতিমা। এবং তাদের যে বাহন সেই বাহনও এই মুভেবল রয়েছে। মণ্ডপের ভিতরটা যদি ভালো করে ফলো করো পুরোপুরি ব্লু কালার এবং এই উপরের পার্টগুলো আমি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু স্ট্যাটিক রয়েছে, কিন্তু এখানে এমন কিছু জিনিসপত্র ব্যবহার করা হয়েছে যেটা এই হাওয়ায় দুলছে, যেটার জন্য মনে হচ্ছে মুভ হচ্ছে। মুভ অ্যাকচুয়ালি হচ্ছে, কিন্তু এখানে কোনো মানে আমি দেখতে পাচ্ছি মানে বড় সড় মুভমেন্ট সেটা কিন্তু দেখা যাচ্ছে না। ভিতরে পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত একদম উপরে মহাকাশের যে চিত্র সেটা পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে মায়ের একদম উপরের অংশটা। এবং চোখ ধাঁধিয়ে যাবে এই মণ্ডপে তুমি প্রবেশ করে ভালো করে দেখো। এই পার্টগুলো ডিটেলে দেখানোর চেষ্টা করছি খানিকটা। এই পার্টগুলো মানে একটার যে প্রতিচ্ছবি, এই যে স্টিলের যে বলগুলো একটার প্রতিচ্ছবি আরেকটা উপরে পড়েছে, যার ফলে পুরোপুরি যে মুখোমুখি, এটার মুখোমুখি তুমি নিজে হয়েছো, মায়ের মুখোমুখি তুমি নিজে হয়েছো। এই মণ্ডপে আসলে তোমার চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতীর যে লুক সেটাও অন্য রকমের একদম। ওভারঅল গর্ভগৃহ খানিকটা ঠিক এরকম লাগছে। একদম দূর থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো মায়ের প্রতিচ্ছবি পড়ছে এখানে, একদম বাইরে থেকে যেটা বললাম আমি, পুরো টোটাল তাই প্রতিচ্ছবি কিন্তু দেখা ধরা পড়ছে এখানে। ওয়ান ফ্রেম দেখো তোমরা, যেন এক আলাদা জগতে প্রবেশ করেছো তেমনটা কিন্তু মনে হচ্ছে। সত্যি এক আলাদা জগৎ, মা আর তুমি মুখোমুখি। আমি এখন মুখোমুখি আমার
আমার নিজের সাথে, আমার নিজের সত্তার সাথে, তোমাদের সাথে মুখোমুখি। এবং পিছনে মাকেও দেখা যাচ্ছে, মায়ের যে প্রতিচ্ছবি সেটাও ধরা পড়ছে। এখানে পুরোপুরি এই যে মিররের মতো যে শীট, সেটা ব্যবহার করা হয়েছে ভিতরের পার্টটাতে। গর্ভগৃহ থেকে বেরোলেই তুমি দেখতে পাবে, এর বাইরে থেকে যেটা দেখালাম সেটা দেখো, আমি সামনে চলে আসলাম। যেটা সব থেকে সুন্দর, এই পার্টটা সব থেকে সুন্দর এই মণ্ডপের। এখানে ওখান থেকে আসলাম আমি, এখান থেকে পুরোপুরি বিষয়টা কিন্তু নিস্তব্ধ লাগছে এই পার্টটুকু। আর এখানে চলমান যে নিজের গতিতে চলে যাচ্ছে এই অংশ, এবং সামনের দিকের এই অংশটা, একটু তোমাদেরকে বলে রাখি, এখানে দুটি গাছ রয়েছে, দুটি গাছ, তারাও একে অপরের মুখোমুখি। দেবো না এই গাছটা অরিজিনাল নয়, সেটা দেবো না। এই গাছটা কিন্তু 150 বছর পুরনো গাছ, সেটাকে অনেক কষ্ট করে খুঁজে খুঁজে শিল্পী পেয়েছেন। এবং ঠিক মাঝের অংশটাতে এই গাছের আরো একটি পার্ট সেটা উঠেছে, যেটা একদম দূর থেকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। অনেক খোঁজাখুঁজির পরে গাছটা পাওয়া গেছে, আমি শিল্পীর সাথে কথা বলে জানতে পারলাম। বাইরের পার্টে এবার এই অংশটা দেখানোর চেষ্টা করছি খানিকটা। উপরে এই লাইটগুলো তো একদম টপে রয়েছে। এই লাইটগুলো যখন দেখবো না যে এখানে মুভ হচ্ছে, লাইট এখানে নেই, কিন্তু লাইট আছে উপরে। এই লাইটগুলো এই আয়নার মতো অংশ যেগুলো এরকম ঝুলে ঝুলে রয়েছে, যেগুলো নড়ছে, সেগুলোতে পড়ার ফলে লাইটগুলো মনে হচ্ছে এখানে রয়েছে। আর এই পার্টটা যেটা সব থেকে সুন্দর, এই মণ্ডপের পিছনে একরকম ভাবে ঘুরছে এবং সামনে ঠিক অন্যরকম ভাবে রোডে উঠছে। আমি যদি পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করি, এই উপরে যে দুটো গাছ রয়েছে, একটি মেহগনি এবং একটি বট, এই মেহগনি এবং বট গাছের মিলন, দুটি গাছের মুখোমুখি, সেটাও তোমরা বলতে পারো। সেই দুটি গাছের মিলনে আরো একটি নতুন গাছ, সেটার সৃষ্টি, সেটার উৎপত্তি হয়েছে। যে মণ্ডপে টোটাল বিষয়টাই মুখোমুখি, তুমি নিজের মুখোমুখি, তুমি মা দুর্গার মুখোমুখি, এই ব্যাপারটাই টোটালটা দেখানোর চেষ্টা করেছে, যেটা অপূর্ব সুন্দর। আর এই ধরনের মণ্ডপ এর আগে কলকাতায় কখনোই তৈরি হয়নি। এই টোটাল বিষয়টাই প্রতিচ্ছবিটা ধরা পড়ছে এই অংশগুলোতে, যার ফলে মনে হচ্ছে এখানেও কিছু আছে, এখানেও কিছু আছে। আমি এদিক থেকে যদি দেখানোর চেষ্টা করি এই ব্যাপারগুলো, কি সুন্দর না, কি দারুণ কাজগুলো, কি দারুণ করেছে, তোমার চোখ জুড়িয়ে যাবে। এখনই দেখে এত সুন্দর লাগছে, দুর্গাপূজার সময় তুমি যখন আসবে তখন কিন্তু আরো ভালো লাগবে। পিছনে এই টোটাল বিষয়গুলো ঘুরছে। তবে আসো, রাতে আসো, এই মণ্ডপ রাতের মণ্ডপ, দিনের মণ্ডপ।